আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ইনাদিন বেশিরভাগ যে সমস্যাটা আমরা পেয়ে থাকি বা পাচ্ছি সেটা হচ্ছে ফোনের চার্জ হয় না। বেশিরভাগ প্রত্যেক বাটন ফোন বা অ্যান্ড্রয়েড ফোন চার্জের সমস্যাটা সবারই কম বেশি ফোনে হয়ে থাকে। চার্জের সমস্যাটা কেন হয়? সমাধান তো অনেকগুলো আপনাদের দিকে ভিডিও আমি দেখাই যে চার্জিং পোর্টের সমস্যা হয়, বিভিন্ন র্যামের সমস্যা হয়, মাদারবোর্ডের সমস্যা হয়। এই সমস্যাগুলো কেন হয়? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ইনশাল্লাহ জানতে পারবেন। একটি ফোনে সর্বপ্রথম চার্জ হয় এই যে লজিক থেকে। সর্বপ্রথম চার্জ হয় চার্জার পিন থেকে। এই চার্জার পিনটাই সবচেয়ে বেশি নষ্ট হয়। চার্জার পিন কেন নষ্ট হয় আজকে এটুকুই বল। চার্জার পিন নষ্ট হওয়ার সর্বপ্রথম কারণ হচ্ছে একটি কেবল দিয়ে একাধিক ফোন চার্জ দেওয়া। এর ফলে চার্জারের কেবলও নষ্ট হতে পারে, এমনকি ফোনের পিনও নষ্ট হতে পারে। দেখা যায় আমাদের বাসায় একাধিক ফোন থাকে কিন্তু চার্জার থাকে একটা, তখন একটা চার্জারই সবাই ইউজ করে। তখন হয় কি, সব ফোনের পিন যেটা চার্জার পিন বলে এক নয়, কিন্তু চার্জারের কেবলের পিনটা কিন্তু এক। আমি আপনাদেরকে কথাটা মনে হয় বোঝাতে পারিনি, সেটা হচ্ছে চার্জারের যে কেবল রয়ে থাকে, আমি আপনাদেরকে দেখাই। এই কেবলের মাথা তো এক, কিন্তু আমরা যে ফোনগুলো ব্যবহার করি, এই ফোনগুলো ব্যবহার করি, এই ফোনগুলোর পিন তো সব ফোনের একরকম না। হ্যাঁ, হতে পারে টাইপ বি আলাদা, টাইপ সি আলাদা। যে টাইপ বির মধ্যে আবার ভাগ রয়েছে বিভিন্ন রকমের, একটা এক এক রকমের। কোনোটা একটু সরু, কোনোটা একটু চ্যাপ্টা, কোনোটা একটু লম্বা, এক একটা এক এক রকমের। কিন্তু আমরা করি কি, ওই এক একটা এক এক রকমের ফোন ওই একই কেবল দিয়ে চার্জ দিই। যার ফলে হয় কি, বিভিন্ন চার্জিং পোর্টের ভিতর যে লাইনগুলো থাকে এগুলো ঘষা খেতে খেতে নষ্ট হয়ে যায়। এমনকি চার্জারের যে কেবল থাকে, অনেকের কেবলও নষ্ট হয়ে যায়। সো এই কাজটা থেকে বিরত থাকবেন, নিজের পার্সোনাল ফোনটা পার্সোনাল একটা চার্জার ইউজ করবেন। দ্বিতীয় সমস্যা সেটা হচ্ছে যেহেতু আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনগুলোয় পানি যাওয়ার কোনো রাস্তা নেই। যদি পানি যেয়ে থাকে বা কিছু ধুলাবালি দিয়ে থাকে, কিন্তু চার্জিং পিন, এই যে মাইকের এবং হেডফোনের লাইন থেকে, চার্জার পিন থেকে আমাদের বেশিরভাগ কিন্তু ময়লা বা পানি ঢুকে যায়, কারণ এই জায়গাটা একটু ফাঁকা থাকে। তো পানি ঢুকে গেলে আমরা একটু উপর দিয়ে মশা দিই, কিন্তু ভিতরে পানিটা রয়ে যায়, ফলে চার্জার পিনটা জং ধরে ভিতরে কার্বন জমা হয়ে যায়, ফলে আপনার ফোনে চার্জার পিনটা নষ্ট হয়, আপনার ফোনে চার্জ হয় না। তৃতীয় কারণ সেটা হচ্ছে ফোন আমাদের পকেটে থাকার ফলে আমাদের ফোনগুলোর পকেটে ধুলো থাকে, এক জায়গায় রাখছি ধুলো থাকে, প্রতিনিয়ত বাতাসে কিন্তু ধুলো থাকে, আমরা যা সচক্ষে দেখতে যাই না, কিন্তু ওই চার্জার পিনের মধ্যে একটা 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 করে ধুলো অনেক সময় ঢুকে যায়, যার ফলে চার্জার পিনটা নষ্ট হতে পারে। আর একটা যখন আমরা চার্জার লাগাই, চার্জারের কেবলটা যখন আমরা ফোনে কানেক্ট করি, অনেকে কানেক্ট করতে পারে না। যখন দেখে একটু টাইট বাজছে, জোরে টাইট দেয়, তখন ভিতরে পিনটা ভেঙে যায়, বিভিন্ন লেয়ার ভেঙে যায়, ছোট ছোট কম্পোনেন্ট, ছোট ছোট লাইনগুলো ভেঙে যায়। সো আমরা চার্জার পিন লাগানোর সময় অবশ্যই জোরাজোরি করব না, স্বাভাবিকভাবে সুন্দর করে লাগাবো। ইনশাল্লাহ আমাদের চার্জার পিনটা ভালো থাকবে ফোনের, এবং আমাদের ফোনে ঠিক মতন চার্জ হবে আশা রাখি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে আপনি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। কোন বিষয়ে আপনারা ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।